সকালে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, আর আমাদের পাশেই কিন্তু আজকে কি প্রচুর লোকের সমাগম হবে, তার কারণ এখানে মিটিং বসবে। তো ইসকন মন্দিরের যে মহারাজ চিন্ময় গুহ নাকি গোস্বামী জানি না ঠিক, তো তার জন্য আর কি মিছিল বেরোবে, সেই জন্যে তো তোমাদের দাদা আর কি ফোন করলো সকাল সকাল যে বাড়ি চলে আসতে পারে, তার কারণ গাড়ি হয়তো বন্ধ হয়ে যাবে সেই জন্যে। আর আমাদের এখানে এত পরিমাণে জোরে মাইক বাজাচ্ছে, আমার বেশ ভালো লাগে। আমার কি বলতো, মানে মাইক টাইকে গান টান বাজলে না আমি খুব খুশি খুশি মনে হয়, তখন মনে হয় যে কত আনন্দ। হয়তো কিছু মানে কষ্টের জিনিস এটা, কিন্তু তারপরেও একটা শোক সভা, তো তারপরেও না আমার মানে মনটা গান বাজলে আমার খুব খুশি খুশি লাগে, তখন আমি পুরো কাজে না এনার্জি পাই, বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো উঠেছি কিন্তু আজকে অনেক সকালে, তোমাদের দাদার টিফিন দিতে হয়নি, তার কারণ একটাই, মানে আমাদের এখানে মিছিল হচ্ছে, আজ প্রচুর পরিমাণে লোকজন আসবে। তো আমাদের পাশে যে মন্দিরটা আছে সেখানে প্রায় 30 কড়াই মতো খিচুড়িও হচ্ছে, মানে যারা আর কি মিছিলে যোগদান করবে তাদেরকে খাওয়া দাওয়ার জন্য, মানে তাদের আর কি যাতে কষ্ট না হয় সেই জন্য আর কি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর তোমরা আমার ভিডিওতে শুনতে পাচ্ছ যে এখানে কিন্তু গানও বাজে, তো আমার ভয়েসটা আর কি একটু শুনতে কিন্তু তোমাদের কষ্ট হবে, তো কি করব, কিছু করার নেই, পাশে গান বাজলে কি করব বলো। তো ভয়েসটা দিচ্ছি, তো একটু কষ্ট করে শুনে নিও। থেমে গেল। তো যাই হোক, দেখো তোমাদের দাদা বাড়ি চলে আসবে, মানে এত পরিমাণে মিছিল বেরোবে আজকে। মিছিলটা হচ্ছে যেহেতু আমাদের বর্ডার সাইড এলাকা, তো এখানে কিন্তু আমাদের মায়াপুরের ইসকন মন্দিরের যে চিন্ময় মহারাজ, ওনাকে গ্রেফতার করেছে, যাই হোক এরকম কিছু একটা, তো তার জন্য আজকে মিছিল। তো এখানে প্রচুর লোকজনের আর কি সমাগম হবে, তো সেই জন্য আর কি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ, মানে টোটালি সব কিছু বন্ধ করে দিয়েছে। পুলিশও চলে এসছে প্রায় 3 গাড়ি মতো। তো সেই জন্য যদি সমস্যা হয় তো তার জন্য তোমাদের দাদা আর কি বাড়ি চলে আসবে। আর এই যে সেই জন্য টিফিন দিতে হয়নি, তো ব্যায়াম ট্যাম করে চাটা খেয়েছি, চাটা খেয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে ছাদে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আর এখন বসে আছি একটু রৌদ্রে, মানে তাড়াহুড়ো নেই যে রান্না করে এই টাইমের মধ্যে দিতে হবে, তো সেই জন্য। তো যাই হোক চলো নিচে যাই, মানে এতটা গানের শব্দ তোমরা আমার ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক চলো নিচের দিকে যাই, বেশিক্ষণ বসবো না, মানে শীতের বেলা আবার মানে কাজ করে উঠতে পারবো না। তো চলো, আর মাম্মা এখনও ঘুমাচ্ছে, মাম্মা কিংবা 2 মেয়েই ঘুমাচ্ছে। তো চলো নিচে যাই। নিচে চলে এসেছি, এসে দেখো আমি যে বাসি বিছানা সেগুলো করছি, আর আজকে না সকাল থেকে পুরো কাজে ঢিলা পড়ে গেছে, তো তার জন্যে এখন আমি হাত চালাচ্ছি, মানে কি বলবো, এখন মানে কাজে দৌড়িয়ে উঠতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা করি। এদিকে বাসি বিছানা পড়ে আছে, তারপরে মাম্মাকে খাওয়ানো, তারপরে ওকে আর কি রেডি করা, এখন যেহেতু শীতকাল তো ওকে একটু ক্রিম ট্রিম মাখিয়ে আর কি শীতের জিনিসপত্র পরানো, তারপরে গিয়ে সকালে আজকে যেহেতু অন্যদিন সকালে রান্নাবান্নাও হয়ে যায়, তো আজকে কিন্তু সেগুলোও হয়নি, মানে কি বলবো, সমস্ত কাজে আমার ঢিলা পড়ে গেছে, তো তাড়াতাড়ি করছি। এদিকে দেখো আমি সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাটা না আমি পুরো তাড়াহুড়োই করছি, তার কারণ তোমাদের দাদা হঠাৎই ফোন করে বলল
তো এক্ষুনি অন্তত আধা ঘন্টার মধ্যে এক তরকারি ভাত করে দাও। তো তোমরাই বলো মানে আধা ঘন্টার মধ্যে আমি কিভাবে কি করব আমি নিজেও বুঝতে পারছি না। তো এদিকে যাই হোক একটু শিম আলু ঘি শুক্তো বসাবো, তার জন্যে সর্ষেটা বেটে রেখেছি। তো সর্ষেটা আর কি আমি কিন্তু পুরো ওইভাবে দিই না, একটু ছাঁকনিতে সেঁকে তারপরে দিই। আর এদিকে মেয়ের কাছে দিয়েছি আর কি মশলাগুলো ঢালতে, যেহেতু আমাদের কিন্তু মাসের বাজার হয়, তো সেই মাসের বাজারের জন্য কি নিরামিষ কৌটো আমিষ কৌটো দুটোতে আলাদা করার জন্য আর কি মশলাগুলো দিয়েছি। তো আর কি আমার ঢেলে ঢেলে আর কি একটু গুছিয়ে দিচ্ছে। তো যাই হোক এই কাজগুলো মানে অনেকটা কিন্তু সময় লেগে যায়, তো ওই কাজগুলো আর কি আমাকে করে অনেকটা সাহায্য করছে। আর মাম্মা এদিকে কি করবে, মাম্মা দিদির পিছনে লাগছে। তো যাই হোক দেখো, আর এই ছাঁকনিটা দেখো আমার কিন্তু ছোট মাম্মার, কারণ ও যখন আর কি ভাত আর কি ওকে ম্যাশ করে খাওয়াতাম, তো সেই ছাঁকনিটা এখন কাজে লেগে যাচ্ছে। তো ওর ভাত তো এখন ম্যাশ করে না, ওইভাবে খায়। তো সেই জন্য আর কি ছাঁকনিটা আমি এইসব কাজে লাগাই, তো আমার বেশ সুবিধাই হয়। আর এদিকে দেখো দুটো পাটিসাপটা আছে, দুটো মানে 1.5 খানা, তো এগুলো আর কি খাওয়া হয়ে যাবে। মানে বেশ ভালোই লাগছে, যত ঠান্ডা হচ্ছে না ততই আরও বেশি ভালো লাগছে খেতে। আর এদিকে দেখো কচুরমুখী রান্না হবে, তো তার জন্যে বাবা আর কি উনুনে তাড়াহুড়ো করে কচুরমুখীটাও সেদ্ধ করে নিল। তো যাই হোক কচুরমুখীটা ছাড়িয়ে এদিকে কচুরমুখীর তরকারিটাও বসিয়ে দেবো। তো অবশেষে তোমাদের দাদার আর কি আমি টাইম মতো ভাত দিতে পেরেছি। হ্যাঁ, আর ও কিন্তু সকালে কিছুই খায়নি, যেহেতু মিটিংয়ের জন্য আর কি বাড়ি আসবে এরকমই একটা ঠিক ছিল, তো সেই জন্য আর কি। তো যাই হোক বাড়ি তো আসেনি, তারপরে দুপুরের খাওয়াটা আর কি আমি ঠিক টাইম মতো দিতে পেরেছি। আর রান্নাবান্নাও কমপ্লিট। তো এই যে আর আমি প্রতিদিন কিন্তু আমি আমার গ্যাসটাকে আর বা গ্যাসের জায়গাটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই। কারণ কি বলো তো, মানে তেল হলুদের একটা ময়লা ছোপ, আর এই যে সকালবেলা দুধ জাল দিতে গিয়ে তো প্রচুর দুধ পড়ে গেছে, তো সেগুলো আর কি একেবারে পরিষ্কার করে নিচ্ছে। আর হাতের অবস্থা তো তোমরা দেখতেই পেলে, মানে রান্না করলে শীতকাল না পুরো তেল চিটে টাইপের হয়ে যায় হাত। তো যখন চান করব একটু লেবু ডলে নেবো, তো ব্যাস পরিষ্কার হয়ে যাবে। তো ফাইনালি দেখো আমি গ্যাসটাকে কিন্তু সুন্দর করে মেজে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, আর গ্যাসটা যখন আমি পরিষ্কার করি তখন কিন্তু আমি একটু সার্ফ নিয়ে নিই, কারণ সার্ফ জিনিসটা দিয়ে যে কোনো জিনিস পরিষ্কার করলে বেশ একটা কী বলবো সিল্কি টাইপের হয়, আমার তো এরকম মনে হয়। তো যাই হোক আমি সেই জন্যে সার্ফ দিয়ে আর কি গ্যাস ট্যাসগুলো গ্যাসের সাইড যে জায়গাগুলো সেগুলো মেজে নিই। আর এদিকে দেখো আমার বাসনপত্র সব কিছু গুছিয়ে রেখেছি, তো সমস্ত কাজ রেডি। আর এবার যাবো চানে যাব, তার আগে মাম্মাকে চান করাবো, তারপরে ওকে শীতে যেহেতু শীতকালটা না প্রচুর একটা হ্যাপা, মানে ক্রিম মাখো, তারপরে সুন্দর বেশ হাতা লম্বা জামা কাপড় পরাও বাচ্চাদেরকে। আমার তো একটু ঠান্ডা কমই লাগে, তো কিছু করার নেই, আমার মানে সবসময় একটু ঠান্ডা কমই লাগে, আমি কেন জানি না। তো যাই হোক জিনিসগুলো এই যে একটু ভালো করে ধুয়ে বাইরে মেলে দিচ্ছি। তো চলো চান করব। তো আমি চান টান কিন্তু করে চলে এসেছি ঘরে, আর আমি ওইদিকে মাম্মাকে চান দিয়ে ওকে ক্রিম ট্রিম মাখিয়ে গরম জামা কাপড় পরিয়ে আর কি ওকে বাইরে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি তো সাবান মেখে এসেছি, একটু শ্যাম্পুও করেছি আজকে। মানে কি বলবো, এখানে এত পরিমাণে ধুলো না, তো ধুলোর জন্য চুলটা একদম আঠা টাইপের হয়ে যায়, তো সেই জন্য আর কি সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করলে ভালো হয়, কিন্তু আমি 2 বার মতোই করি। তো যাই হোক, আর সাবান মেখে না পুরো স্কিনটা একদম মানে টান টান হয়ে আসছে, তো শীতকালে এরকমই হয়। তো সেই জন্য আর কি একটু ক্রিম ট্রিমগুলো মেখে নিলাম। আর এই দেখো ফোনের আয়নায় কিন্তু আমি আজকে আমার ফোন ক্যামেরায় আমি আজকে সিঁদুরটা পরে নিলাম। তো কেমন হয়েছে আমার সিঁদুরটা পরা তোমরা বলো। আমি যেহেতু ফোন ক্যামেরায় পরেছি, আজকে কিন্তু আমি আয়নায় পরিনি। তো যাই হোক চুলটুলগুলো ঝেড়ে আমি যাব ছাদে, তো প্রচুর জিনিস কাচাকুচি হয়েছে, তো সেগুলো মেলবো, তারপরে চলো দুপুরে খাওয়া দাওয়া। দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু বসে আছি, মানে আমার মামা পটি করছে, তো সেই জন্যে। আর ওকে মাঝে মাঝে আর কি পটি ঘরে বসাই, আবার মাঝে মাঝে কি হয় মানে নিজেরই ইচ্ছা করে না যে বসতে, তো সেই জন্য আর কি বাইরে করাই, তারপরে আমি পরিষ্কার করে দিই। তো এই যে একটু বসে আছে, আর আমাদের বাড়ির সাইডে দেখো কত গাড়ি আছে, তো দেখতে পাচ্ছ সব কিছু এগুলো লোড মানে কি বলে এক্সপোর্ট হচ্ছে। তো মিছিলের জন্য কিন্তু আজকে গাড়িগুলো আটকে ছিল, তো মিছিলটা যখন ভেঙে গেছে তারপর পরই আর কি গাড়ি এক্সপোর্ট হয়েছে বাংলাদেশ যাওয়ার জন্য। তো যাই হোক এই যে আর এখন একটু বসে আছি, মানে কি বলবো খাওয়ার পরে এরকম একটু বসতে বেশ ভালোই লাগে। তো প্রতিদিন শুই এই টাইমটা, কিন্তু আজকে আমার পটি পেয়ে গেছে সেই জন্যে। তো এই যে বাইরে একটু বসে আছি, বেশ ভালোই লাগছে। আর ছাদে কিন্তু আমাদের দেখো জামা কাপড় মেলে দেওয়া আছে, তো আর আজকে নিচে বসে আছি। তো আর রৌদ্রটা অনেকটা কমে গেছে, যেহেতু শীতকালের বেলা তাড়াতাড়ি রোদটা পড়ে যায়। আর এখন বাজে 3টে, তো এখনও পর্যন্ত একটু শুতে পারলাম না। তো যাই হোক চলো একটু বসি।
সারাদিন কষ্ট করতে পারি যদি না দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পরে নিজের দেহটাকে বিছানায় হেলাতে পারি। তো সারাদিন কষ্ট করার পরে যদি একটু দুপুরে না ঘুম হয় আমার না খুবই কষ্ট হয়। তো যাই হোক অবশেষে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো তোমাদের দাদা বাড়ি চলে এসছে। এই যে মাম্মাকে এখন মাম্মা ঘুম থেকে উঠলো এখন। তো মাম্মাকে আর কি একটু শীতের ড্রেস, তারপরে ওকে একটু দুধও খাইয়ে দিচ্ছে, কারণ আমার কাছে খেতে গেলে ইদানিং খুব বাহানা করছে, তো সেই জন্যে। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বড় করব না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে বলছি, আমার প্রতিটা ব্লগেই বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তারপরে আবার আনসাবস্ক্রাইব করছো, প্লিজ কেন এরকম করছো তোমরা একটু বলো তো, আমাকে কমেন্ট করো। আমার যদি কমেন্ট বক্স অন থাকে প্লিজ কমেন্ট করে বলো যে কেন তোমরা এরকম করছো। তোমরা দেখো তো তোমাদের বাকি যাদের চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করেছি, কজনের চ্যানেলে আমি আনসাবস্ক্রাইব করেছি। তো তোমরা কেন এরকম করছো? চ্যানেল দেখছো, ভিডিওটা দেখছো, দেখার পরে আবার সাবস্ক্রাইব মানে কেড়ে নিয়ে নিচ্ছ, এটা কি ঠিক?